রানু এক গরিব ঘরের মেয়ে ছিল। ছোটবেলা থেকেই সংসারের অভাব অনটন দেখেই সে বড় হয়েছে। বাবা ছিলেন একজন দিনমজুর, মা ঘরের কাজ করতেন। পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সংসারের চাপে তা আর হয়ে ওঠেনি। বয়স হলে একদিন তার বিয়ে ঠিক হয় পাশের গ্রামের এক কৃষক রতনের সঙ্গে। রতনও গরিব ছিল, তবে সৎ মানুষ ছিল। বিয়ের পর রানু নতুন সংসারে যায়, আবার এক অভাবের লড়াই। শ্বশুরবাড়িতেও একটাই ছোট ঘর, পুরনো চালা, মাটির মেঝে, ঝড় এলেই ভয় করত চাল উড়ে যাবার। তবুও রানু হাল ছাড়ে না। ভোরবেলায় উঠে গরুকে ঘাস দেয়, রান্না করে, খেতেও যায় রতনের সঙ্গে। সে ভাবে, অভাব থাক, মান তো আছে। সে ছোট একটি বাগান করে, যেখানে শাকসবজি ফলায়, হাঁস মুরগি পালে। ধীরে ধীরে সংসারে একটু স্বাচ্ছন্দ্য আসে। একদিন গ্রামের এক মহিলা এসে বলে, রানু, তুই এত ভালো বাগান করিস, বাজারে নিয়ে বিক্রি কর। রানুর মনে আশার আলো জ্বলে। সে নিজের হাতে ফলানো সবজি নিয়ে হাটে যায়। প্রথম দিনই 500 টাকা রোজগার হয়। সে টাকায় ছেলেমেয়ের পড়াশোনার খরচ দেয়। দিন যায়, রানুর খ্যাতি বাড়ে, তার পণ্য ভালো, মানুষ বিশ্বাস করে। সে এখন এক ক্ষুদ্র উদ্যোক্তা। তার স্বামী রতন বলে, তুমি না থাকলে আমাদের সংসার এতদূর আসতো না। রানু শুধু হেসে বলে, আমি গরিব ঘরের বউ ঠিকই, কিন্তু আমি বিশ্বাস করি, কষ্ট করলে উপায় মেলে। রানুর গল্প শুধু একটি নারীর নয়, হাজার হাজার গরিব নারীর প্রতিচ্ছবি।